ছুটেই চলেছেন কিলিয়ান এমবাপ্পে, তাকে থামানোর সাধ্যকার। রাউন্ড অফ 32-তে সুইডেনের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে করলেন দুর্দান্ত জোড়া গোল, যা বিশ্বকাপের নকআউটে তার চতুর্থ একাধিক গোলের ঘটনা। টুর্নামেন্টের ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় এই সংখ্যাটি দ্বিগুণ। এছাড়া সামগ্রিকভাবে বিশ্বকাপের 7 ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। তাতেই তিনি এখন লিওনেল মেসির ঠিক পেছনে নিজের নামের পাশে যোগ করেছেন 18টি বিশ্বকাপ গোল, তাও আবার মাত্র 18 ম্যাচ খেলে। অথচ বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আলোচনার টেবিল জুড়ে এখনো ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে যত মাতামাতি, তার 4 ভাগের 1 ভাগ আলোও যেন কাটতে পারছে না বর্তমান রানার্স আপ ফ্রান্স কিংবা তাদের এই অতিমানবীয় ত্রাস এমবাপ্পে। বিশ্বকাপ এলেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ব্রাজিল আর্জেন্টিনা, সেই সাথে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স আর নেইমার কিংবা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের যে উন্মাদনা, তার আড়ালেই যেন ঢাকা পড়ে যাচ্ছে ফরাসিদের এই অবিশ্বাস্য জয়যাত্রা। আর নানা তারকাদের পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ফরাসি এই অধিনায়ক। কিন্তু এত কিছুর পরেও ফুটবল প্রেমীদের কাছে যেন অদৃশ্য এই নাম্বার 10। কিন্তু সত্যি বলতে ফ্রান্স বা এমবাপ্পে স্পটলাইটে থাকুক আর না থাকুক, পারফরমেন্স বলছে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম করার মতো যথেষ্ট শক্তিশালী দল বনে গেছে ফরাসিরা, যে দলের প্রাণভোমরা এমবাপ্পে। চলতি আসরে ইতিমধ্যেই 6 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিও মেসির সাথে যৌথভাবে শীর্ষে আছেন এই তারকা। এখন পর্যন্ত শুধুমাত্র বিশ্বকাপের নকআউটে করেছেন 10 গোল, তবে সুইডেন ম্যাচের প্রথম গোলটির মাধ্যমে তিনি সর্বকালের তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকেও ছাড়িয়ে গেছেন। এদিকে 2018 সালে 19 বছর বয়সে অভিষেকের পর থেকে পেলের পর বিশ্বকাপের ফাইনালে কনিষ্ঠতম গোলদাতা ও ফ্রান্সের ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড এখন তার দখলেই। এর আগে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে পেলের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করার গৌরবও অর্জন করেছিলেন তিনি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।